Oe, oe, oia, oe, ya, oe, oia, oe. Oe, pia, oe, mori, oe, sola. যে আপনি আমাকে তুই লানছেন কেন আর আমাকে মারতাছেন কেন? ইসাম বালা জিঙ্গালালা হুল হুল। ওই এটা কোন দেশের ভাষা কইলো রে? মনে হয় নোয়াখালীর ভাষা। ওই তক ভিতরে কানা কেরা? আমি। ওয়ে এনকার ভিতরে সবচেয়ে বুদ্ধিমান তো আমি। কিরে তুই রাত বানস নাই? না বস, রশিয়া ছিল না। আচ্ছা যাই হোক, অগ তাড়াতাড়ি মেরে কাজটা শেষ করি। আমাকে দোষ কি? ওই ওই আরে ভাই আমাকে মারবেন কে লেগে? আমাকে দোষ কি এটা তখন? আর মরার আগে অন্তত আমার হাতটা তো খুলে দেন। কিন্তু তোরা তো বান্ধেই নাই। কিরে তুই শুনলি কেমনে? তাড়াতাড়ি অগ মেরে কাজটা খতম করে দেই। হ্যাঁ বস। ভাই আপনার যদি সাহস থাকে একবার খালি আমার মুখটা খুলে দেন, আমি আপনারা দেখে চিনালাম আপনি কেরা। বছর চোখের বন্ধ খোলাই তাও চোখে দেয় না। হয় এই যে এখন আমি আপনাকে 5 জন রে পুরা ক্লিয়ার দেখতাছি। দোস্ত হুন, ওই যে আমরা ওইদিন ফায়ার রিপ্রেজেন্ট করলাম না, এটা হলো ফায়ার ভাই। ও একদম ভুল কথা কইতাছে। এ ওই ও হ আরে রোজার দিনে হ্যাঁ করে বকা দিতে কইতাছে। অগলকে অনেক কথা বাড়ি আলাইছি, অগলকে আর কোনো কথা বাড়াবো না, এখন ওকে ফিনিশ করে দিমু। হ্যাঁ বস, তাহলে করে কাহিনী শেষ দেন। ইসাম বালা জিঙ্গালালা হুল হুল। কি রে ও আমার মাথায় বন্দুক শিখাইলো কে? আর আমাকে মারতেইছে। জানে মারতেইছে? হ এতক্ষণে তুই আমার কথা বুঝছস? ইসাম বালা জিঙ্গালালা হুল হুল, আজকেই তোর এই দুনিয়াতে শেষ দিন। কিন্তু ভাই আমার ঘরে মারার আগে শুধু আমার ঘরে এই কথাটুকু কোন যে আপনি আমাকে তুই লানছেন কেন আর আমাকে মারতাছেন কেন? ইসাম বালা জিঙ্গালালা হুল হুল। নুনতা লাগি ও ঘাম। প্রকৃতিটা অনেক সুন্দর, দে বিস্কুট দে। ওই ও ও কালকে থেকে রোজা শুরু, রোজা রাখতে হইব। এ কেরা কইলে রে রোজা রাখার কথা? তুই জীবনে রোজা রাখছস? হ্যাঁ এটা তুই ঠিকই কইছস, শালা কোনো বকার ভিতরে পড়ে না। না ওর নাটক আর ভালো লাগতেছে না। এই তুই বিস্কুট খা। ওই ওই ও এ ওই ও এই নে খা। বিস্কুট টিস্কুট খামু না, রোজার প্রস্তুতি নিতাছি। এবার আমার যেমনি হোক রোজা রাখতে হইব। হঠাৎ করে এত ভালো হয়ে গেল কেমনে? রোজার দিনে তো একটা রোজাও রাখে না, আর রোজার দিনে তো ওর চেয়ে বেশি কেউ খাইতেই পারে না। হ আমিও তো এইটাই কই। এ ওই আচ্ছা যাই হোক, তাড়াতাড়ি বাসায় লো, রোজার প্রস্তুতি নিতে হইব, কালকে থেকে রোজা শুরু। এই হালার বউ বলে বিস্কুট খাবো না, ও বলে রোজার প্রস্তুতি নিতেছে। প্যাকেটের মধ্যে 3টা বিস্কুট আছিল, আমি আমার নিজের চোখে দেখছি। কিরে তুই না কষ্ট করে দেখছ না? কিরে তুই কথা কইলি কেমনে? এই যে তুই যেমনে চোখে দেখলি অমনেই। ও বাহ, জীবনে প্রথমবার শুনলাম যে সকাল 7:30টায় ফের টাইম দিছে। ওই ওই ও ওই ও ই ও ওই ও হ্যাঁ ঠিকই কইছস, 7:30টার 1 মিনিট পরেও পানি খেলে রোজা ভেঙে দেব। এই বউ বা আর বউয়ের কথা চিন্তা করে লাভ নাই, অগ কথা শোনার দরকার নাই। তার চেয়ে ভালো আমি আমার নিজের চোখে দেখে লই। না তুই একদম ভুল কথা কইছস। আমি নিজে এখন টিভিতে নিজের চোখে ক্লিয়ার দেখলাম 7:25 সেই শেষ টাইম। তোর কথা শুনলে তো এখন আমার রোজা ভেঙে যেত। এই কথাটাও আবার ও একেবারে ঠিক কইছে। সেহেরির সময় সকালবেলা দুধ দিয়ে ভাত খেলে রোজা ভালোভাবে রাখা যায়। একদম ঠিক কইছো। প্রিয় এলাকাবাসী, সাহারির সময় হয়েছে, ঘুম থেকে জাগ্রত হন, ঘুম থেকে জাগ্রত হন। এই 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 ওই ওই সেহরির টাইম হইছে। হ্যাঁ ধর বেটা, এখন মাত্র 12:25 বাজে, এখনো 6 ঘন্টা আছে, যা ঘুমা যা। সেহরির টাইম হইলে আমি আমার নিজের চোখে টাইম দেখে তোর জায়গায় দিমুনি, যা। কিরে তুই ঘুমাস নাই? ওই ওই ও আচ্ছা যাক ভালো হইছে, ভাত নিয়ে একা সেহরি খাম। ওই ও কি সেহরির সময় শেষ? হ্যাঁ হ্যাঁ আমি নিজের কানে শুনছি, এখন আদান নিতে নেই। কেনা
ভাই বেটা তুই কি অ্যালার্ম দিছিস এখন অ্যালার্মই বাজে নাই দৌড় বেটা এখনো 25 মিনিট বাকি আছে অ্যালার্ম বাজবে কেমনে আর বেটা ও কইতাছে বলে ফেরি টাইম শেষ আমি তো শুনলাম যে আদানি দেয় নাই এখনো তুই যে একটু বাইরে যাই দেখছি বেলা নামছে নাকি টাইম বলে শেষ এখনো চা দুটা রয়েছে তারা ঝিকঝিক করতেছে ধর ও ধর বেটা রাস্তা এখনো ঝিরঝির অন্ধকার রাস্তায় তো একটা কুত্তাও নাই আমিও হেঁটেই গেছিলাম ওর মুখের কথা কোনো বরকত দি নাই ও আমার ঘরে প্রথম রোজা রাখতেই দিব না পুরা সকাল 10টা বাজে কানাই কয় রাস্তায় বলে একটা কুত্তাও নাই আকাশে নাকি তারা ঝিলমিল করতেছে বাইরে গুডগুডা অন্ধকার হ দোস্ত কিছুই দেখান যায় না একেবারে অন্ধকার কালা কালা বাইরে একটা কুত্তাও নাই কুইটাকে একটা বিলাও নাই আমি জানতাম যে তখন লেগে আমার এই প্রথম রোজাটা রাখা হইব না তোরা তো একজনও রোজা হোক না আমারও রাখতে দিলি না আরে বাইরে বেলা উঠে গেছে এখন তো খাইলেই রোজা ভেঙে দেবো এমনি কালকে একটা দুঃস্বপ্ন দেখছি যেমনি হোক রোজা তো আমার এটা রাখতে হইব এটা সেরি না খেয়ে রোজা রাখতে হইব নিয়ত পাক্কা হ আমরাও রাখো নিয়ত একেবারে পাক্কা কি রে তুই পানি খেলি গে কথা না কইতে পারলো তুই মাঝে মাঝে সত্য কথা কর আর তুই কানে না শুনলে মাঝে মাঝে ঠিকটাই শুনো আচ্ছা নাটক করে আর লাভ নাই আমরা 3 জনের একজনের রোজা রাখতে পারি নাই তাই এলাকার মানুষের এটা বোঝান দেবো না কারণ এলাকায় এমনি আমার মান সম্মান নাই ওরা যদি জানে আমরা প্রথম রোজা রাখি নাই আরো যাইব গা ঠিকই কইছস তুই এলাকার মানুষকে বুঝাইতে হইব যে আমরা রোজা রাখছি বন্ধু খিদা লাগছে কিছু খাইতে হইব রোজা তো রাখি নাই রোজার দিনে খাইতে হইলে এমন দোকানে যা খাইতে হইব যে দোকানের চারিদিক দিয়ে পর্দা নামানো আছে কিন্তু আমাকে এলাকায় তো কোনো পর্দাওয়ালা দোকান নাই তোর আমার লগায় এমন জায়গায় নিয়ে যাবো যে জায়গায় কোনো কুত্তাও নাই আয় আমি ক্লিয়ার দেখে নিয়ে যাবো এই যে তোকে একদম ক্লিয়ার নির্জন জায়গায় নিয়ে আসি একজন মানুষও নাই এমনকি একটা কুত্তাও নাই এই জায়গায় খাইলে কেউ আমাকে দেখবো না তাড়াতাড়ি সিরা খেয়ালাই রোজা রমজান মাসে পাবলিক প্লেসে চিপস খাস বেটা ফাজিল আমার মা লোকেরা ক্লিয়ার দেখতাছি এই জায়গায় কোনো মানুষ নাই নিশ্চয় তোকে দুজনের মধ্যে একজন আমার মারছস আমার মার দিকে লেগা দূর বেটা তুই আমাকে একদম ওভারব্রিজে পাবলিক প্লেসের সামনে দাঁড় করাইছস যদি মানুষ দেখে আমরা এনে দাঁড়ায় চিপস খাইতেছি তাহলে খেতে ফলাপি আরে রোজা রমজানের ভিডিও এই ভিডিওতে এই সব কথা কন দেব না কি রে তুই কথা বলি কেমনে এই যে তুই যেমন শুনলি অমনি চা কিন্তু আমার খাওয়ানোর কথা ছিল এটা চা না এটা কফি এই তুমি না রোজা রাখছো তোমার হাতে কফি কেন আরে এটা তো আমার না এটা আমার বন্ধুর তোমার বন্ধুর তাহলে তোমার হাতে কেন আরে আমার বন্ধুর হাতে ব্যথা তো তাই লেগে আমি ওরা খাওয়াই দিতেছি দোস্ত এক চুমুক রাইখা দে আমার লেগে এক চুমুক রাইখা দে না তুই তো রোজা রাখছিস এই দেখেন এক চুমুক চাই আরে চাটা অনেক গরম তো তাই লেগে আমি কইতাছি যে এই চুমুকটা আসতে দে আচ্ছা বাদ দাও তুমি আমার সাথে ব্রেকআপ করতে চাইলে কেন আরে রোজার দিনে প্রেম করা হারাম আমি রোজার দিনে প্রেম করতে পারবো না তাই রোজার দিনে কেউ প্রেম করে না নাটক করো তুমি আমার সাথে আর তুমি আমার দিকে না থেকে অন্যদিকে তাকায় আছো কেন আরে আমি রোজার দিনে তোমার দিকে তাকাইতে পারবো না আর তোমার দিকে তাকাইলে তো আমার রোজা হালকা হয়ে যাবো কিন্তু তুমি তো চোখেই দেখো না চোখে দেখি না মানে তুই আমার কানা গলি আমি ক্লিয়ার সব চোখে দেখি আমি আমার বন্ধুরা রাস্তা দেখিনি আইছি আমি জানতাম রোজার মাস আসলে তুমি ব্রেকআপ করো আগের বছর রোজার মাসে তুমি ব্রেকআপ করছো আচ্ছা বলো তো এখানে কয়টা আঙ্গুল দোস্ত মান সম্মান যাইব কোনা কয়টা আঙ্গুল কয় আঙ্গুল আছে কো হেই এটা রোজার দিন এই সব কথা কর তোর গার্লফ্রেন্ডের আমি কিস করব মানে আমার পুরো রোজা ভেঙে দেবো হ্যাঁ আমি রোজা রাখছি এমনি হ্যাঁ মামা আরেকটা কফি দেন আমি এই সব করতে পারবো না আমি রোজা রাখছি আচ্ছা এত কিছু বুঝি না তোমার লগে আমার ব্রেকআপ রোজার মাসে কোনো প্রেম করতে পারবো না রোজার পরে যদি প্রেম করতে মন চায় তাহলে আমার লগে কন্টাক্ট করো কানা কোনো প্রতিবন্ধীর সাথে রিলেশন করে আমার ভুল হয়ে গেছে এই ও আমারে কেন বলো মানে আমি ক্লিয়ার চোখে দেখি প্রতিবন্ধীর সাথে প্রেম করে ভুল হয়ে গেছে আব্বা আমাকে ঠিকই বলছিল আফা আমার বন্ধু যে একটু আগে কইলো ওই যে কিস করার কথা
আসলে রোজার পরে কি অফারটা থাকবে? জুতা দিয়ে বাইরিয়া। হে আল্লাহ, 4টা বছর ইফতারির দোকান দিয়ে আমি লস খেয়ে গেলাম। এবার অন্তত আমার ইফতারির দোকানে লাভবান করে দিও আল্লাহ। এমন একজন লোক রে পাঠাও যে সবগুলো রোজায় রাখে, যারে দিয়ে আমি লাভবান হইতে পারো। আর আমি ইফতারির দোকান দিয়ে বিল গেটসের মতো বড় লোক হয়ে যাবো। এরকম একটা লোক রে পাঠাও যারে দিয়ে আমি কোটিপতি হইতে পারো আল্লাহ। আল্লাহ, তুমি এত তাড়াতাড়ি আমার কথা শুনলা আল্লাহ, আমিন। আমারে মারলেন কে? দুপুর বেলা তোলা একটু বাড়ি খেতে থেকে তুই আমাকে নামে মরার দোয়া চাইতেছস তুই? একবার অপেক্ষায় তো আমি ছিলাম, ও তো কানে হলো না। আর আরো দুইজনের দেহের মধ্যে যারা প্রতিবন্ধী, একই তো আমার কাজে লাগবে। তা ভাই, আপনারা কি রোজা রাখছেন? হ্যাঁ, ক্লিয়ার রোজা রাখছি। সকাল থেকে এক কাপ চাও খাই নাই, আর চিপ তো মনের বলেও ধরি নাই। আমরা রোজা রাখছি। ভাই, আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা চরিত্রবান, সৎ। আর আপনাকে দেখে মনে হয় আপনারা কোনো কাজ কাম করেন না। তাই আমি একটা কাজের ব্যবস্থা করে দেই। আপনারা কি ইফতারের দোকানে আমার সাথে কাজ করবেন নাকি? হ্যাঁ, আমাকে ইফতারের দোকানে কাজ করে অভ্যাস আছে। আগের বার আমরা ইফতারের দোকানে কাজ করছি, তাই এবার আমাকে কাজই করা লাগে না। হ্যাঁ, একটা মেয়ে আমাকে 3 জনের লোকে কেমনে বিয়ে দিব? চিন্তার বিষয়। ভাই, এত কথা না বাড়াই, অনেক সময় হয়ে গেছে। চলেন আপনারা আমার ইফতারের দোকানে চলেন, ইফতারের দোকানটা শুরু করি গা। চলেন ইফতারের দোকানটা শুরু করি গা। এতদিনে আমার স্বপ্নটা পূরণ হলো। ইফতারের দোকানটা সবকিছু ঠিকঠাক আছে। আমরা 3 জন যদি আপনার এই দোকানে থাকি তাহলে আপনার ব্যবসাটা কেমন গু? রোজার ভিতরে বকা দেন যাবো না। আচ্ছা ভাই, তাহলে আমি যাইগা। আর আমার বিশ্বাস আছে আপনারা আমার ব্যবসার উন্নতি করাই দিবেন। আমার খালি টাকা চিনিমিনি করবো, পুরাই তো হইতে আপনাদের মতো। তাই আপনারা এই দোকান করেন। ভাই, সবই ঠিক আছে। আপনি আমাকে 3 জনের লোকে আপনার মেয়ের বিয়ে দিয়েন, কিন্তু সবার প্রথমে আপনার মেয়ের বিয়েটা আমি করবো। ওরা 2 জন পরে করলে চলবো। থাক ভাই, আপনার অল্লকে কথা বাইরে কোনো লাভ নাই। আপনি জান গা। আচ্ছা ভাই, তাহলে আমি একটু বাসা থেকে আইতেছি। আর আপনারা 3 জন রোজা রাখছেন তো নাকি? সত্যি তো রোজা রাখছেন? আচ্ছা তাহলে আমি যাইগা। রোজা রাখছেন তো সত্যি? ভাই, সত্যি কি রোজা রাখছেন? ক্লিয়ার রোজা রাখছি। এইবার আমার বিশ্বাস হয়েছে যে আপনি রোজা রাখছেন। থাকেন, আমি যাইগা। আর দোকান করেন ভালো মতো। সবই তো ঠিক আছে, কিন্তু যাওয়ার সময় বোকা দিয়ে হয়ে গেল। খুবই খারাপ করলো এটা। ভাই, 1 পোয়া বুট, 2টা বেগুনের চপ আর পেঁচি দেন। ভাই, আপনার আগে কইতাছি বুরিন্দা বেচি না। দোকানদার তো বুরিন্দা আনে না। এইটা অনেক বড় ব্যবসা, লস খেলাম আমরা। বুরিন্দা নাই, আপনি অন্য দোকানে যান। ভাই, আপনি ওর কথা কিছু মনে করেন না। ও তো মানসিক ভাবে অসুস্থ, আমি দিতে। পাগল নাকি? চাইলাম বুট আর বেগুনি, দিল আলুর চপ আর পেঁচি। টাকা ভাই কত হয়েছে? ভাই, 50 টাকা হয়েছে। এই নেন ভাই। এই মিয়া, এই আপনি কি আমার কানা পাইছেন? আপনি আমার 5 টাকা নোট হাতে ধরাই দিছেন। আপনার ওই হাতে আমি নিজে ক্লিয়ার দেখতেছি 100 টাকা নোট। ওইটা আমার দেন। এই ধরেন। হ্যাঁ, এবার ঠিক আছে। কি কানা নাকি আলাই? 50 টাকার জিনিস কিনলাম, 100 টাকা দিলাম, তাও নিল না। 5 টাকা নিল, তো আবার ফালাই দিল। বুদ্ধি পাইছি ভাই। আপনার দোকানে সব জিনিসপাতি সব আপনার দোকানটাই নেবো। কত রাখবেন? হ্যাঁ, আরে ভাই, ওকে কথা বাদ দেন। আমি আপনারে কইতাছি, আপনি 1000 টাকা দিন। এই যে ভাই, 1000 টাকা নোট মাই পাই নিয়েন। হ্যাঁ ভাই, একদম কর 1000 টাকার 2020 সালের নোট। আপনি হনে গেলে নিয়ে যান। কিরে, ও এডি সব লয়ে গেল কে? ওই ও দোকান সহ সবকিছু লয়ে গেল কে? আরে সব বেচা দিছে 1000 টাকায়। ও, এটা দোকানদারের স্বাস্থ্য ভাই ছিল। যাক, দোকানদার অনেক দয়ালু। স্বাস্থ্য ভাই ইফতারি লেগে পুরো দোকানটাই দিয়ে দিছে। তুই যে কোন সময় কি থুয়ে কি কস কিছুই বুঝি না। কিরে, দোকান কই? আরে ভাই, এমন বেচা বেচছি, একটা দয়ালু লোক আইছিল বুঝছেন। আপনার ইফতারি নিচে তো নিচে, দোকান শুদ্ধা নিয়ে গেছে। হ্যাঁ, তখন দিয়ে আমি এটা আশা করছিলাম, তখন দিয়ে আমি আশার আলো দেখছিলাম। তা কয় টাকা বেচছিস? দে টাকা দে। ভাই, পুরা কর 1000 টাকা বেচছি। দে টাকা দে। টাকা গো। ভাই, আমি ক্লিয়ার পকেটে টাকা দিছিলাম। এই কানার উপরে আমার আগে থেকে সন্দেহ ছিল। এই বয়রা, টাকা গো।
ভাই আমি তো কইলামই আপনারা প্রথমে দেখে বুঝছিলাম আপনি অনেক দয়ালু। যখন আপনি আমাকে ওখান থেকে নিয়েছিলেন না তখনই বুঝছিলাম। ভাই আপনার ওই স্বাস্থ্য ভাইয়া ছিল না, স্বাস্থ্য ভাইয়া তো দোকান নিয়ে গেল, আপনার খুব ভালো লাগছে। আপনাকে পুরো দোকানটাই দিয়েছেন ইফতারি করার লেগে। ওগো দুইটার উপরে আমার আগে থেকে সন্দেহ ছিল। এই বুবা তুই ক টাকা গো? ও এ ওই ও ওয়ে এই ওয়ে ওই ও ওর কথাটা বুঝতে পারতেছেন? ও রোজার দিন দেখে আপনার বকাটা দিল না, আর তুই বকা দিবি কে পাগল? হ্যাঁ ভালো মানুষ। আজকে তোকে খবর আছে। আর বাবা তোমরা কান্দো কে? আহারে তোমাকে দেখে বোঝা যাচ্ছে তোমরা সারাদিন না খাওয়া রোজা রাখছো মনে হয়। আর রোজার মাসে কারো ইফতারি খাইলে অনেক সওয়াব পাওয়া যায়। তা বাবা আসো, তোমরা আমার সাথে আসো। ফাও খাইতে পারলে অবশ্যই আমি যাবো। আমিন। তা মোনাজাত তো শেষ, আপনি এত সুন্দর ইফতারের আয়োজন করছেন, খুব খুশি হইলাম। তাই এখন আমরা শুরু করি। আজান না দিতেই আরে না না না, আমরা রোজা রাখছি না। আজান ছাড়া কি আমরা খাবো নাকি? আজান দেখ তারপরে খাবো। হ ঠিকই কইছে, আদানের আগে খাওয়া উচিত না। আর পেঁয়াজিটাতে লবণ ঠিকঠাক আছে, দোকানদারটা ভালো বানায়। আচ্ছা যাক, ব্যাপার না। আমার আরেকজন মেহমান আছে, ওনার ব্যবসায় প্রচুর বড় একটা লস খাইছে। কোন 3 বাটপারে পাল্লা দিনে পড়ছিল, ওনার ব্যবসাটা একবারে তেজপাতা করে দিছে। ওনারও ডাকছি, আইতাছে। ও ভাই আসেন আসেন, ভিতরে আসেন আসেন। আমার ব্যবসা পুরো লস ভাই, একটা টাকাও নাই। আপনি খালি ইফতারি দাওয়াতটা দিয়েছেন দিকে, না যারা তো ইফতারি কেনার টাকাও আমার কাছে নাই। আচ্ছা ভাই, কপালে লেখা দেওয়া হয়। আসলে অনেক খারাপ হয়েছে লোকটার লগে। তো করো তো আমি মেরে এলাম এই আজকে। ভাই 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 মারেন না ভাই, ওরা বাপ মা মরে এতিম পোলা পান। আরে আপনি কি কোন? ওরাই তো আমার ব্যবসা লসটা করছে। আপনারও তো মনে করেন ওরা কালি রোজার ভিডিও দিয়ে কইলাম না, পরে ভিডিওতে কমুনি। সমস্যা না ভাই, এরা বাপ মা মরে এতিম আর প্রতিবন্ধী পোলা পান, এগুলো ইফতার করালে সওয়াব পাওয়া যাবো। আরে খালি রোজার ভিডিও দিয়ে কয় পারতেছি না, যখন আপনি দিব না তখন বুঝেন ব্যাপারটা আপনি। আচ্ছা ভাই কোনো সমস্যা নাই, কিন্তু আমার বাসাটা এমন জায়গায় পড়ছে যে জায়গায় আজান দিলে কিচ্ছু শোনা যায় না। এখন কি করে ভাই? সময় কত দেন তো ভাই? আরে ক্লিয়ার দেখা যাইতেছে। আচ্ছা ভাই আজকে ইফতারের সময় কয়টায়? 6:23। ক্লিয়ার 7:10 বেজে গেছে গা, 20 মিনিট বেশি হয়ে গেছে গা। শুরু করেন। ভাই আপনি অগ কথা হইনেন না ভাই, আপনি জীবনে রোজা ভাঙেন না। অগ কথা শুনলে আজকে আপনি রোজা শিওর ভাঙতে হইব। আপনি অগ কথা হইনেন না ভাই। আচ্ছা সমস্যা নাই, বাইরে একজন যে শুনাইলে ভালো হইতো যে আজান দিছে কিনা। ভাই এনকার ভিতরে সবচেয়ে ভালো আমি শুনি। আমি যে শুনে আইতাছি যে আদান দিছে নাকি। আদান তো শোনা যায় না। ভাই হ্যাঁ ভাই বলেন। আদান দিছে? কিসের আজান দিছে? ইফতারে তো এখনো 1 ঘন্টা বাকি আছে। আমি তো আগে কইছিলাম পাক্কা 12 মিনিট আগে আদান দিছে। গড়ি নাই তাও 6:53 বাজে। ভাই আদান দিছে মিয়া এখন থেকে 12 মিনিট আগে। মানুষ ইফতারি কইরাই এখন নামাজও পড়তে গেছে, আর আপনারা এখন ইফতারি শুরু করেন না। আপনাকে তো রোজা হইব না, তাড়াতাড়ি শরবত খেয়ে ইফতারি শুরু করেন। খান চাচা, ভালো করে খান। এ ভাই আপনি রোজা রাখছেন ভাই, আপনার লগে আমরা অনেক বেদবি করছি ভাই, আপনিও আগে খান। হ্যাঁ নেন ইফতারি শুরু করেন। মজা হয়েছে কিন্তু। সেই মজা। কিরে তুই না করলে 12 মিনিট আগে আজান দিছে, এখন কি? আপনার আগে কইছিলাম অগ কথা বিশ্বাস করেন না।